আমরা সাবরুম হসপিটালের সাফাই কর্মী, আমরা 14 জন স্টাফ। তো আমরা দীর্ঘ 9 বছর ধরে আজকে সাবরুম হসপিটালে সাফাইয়ের কাজ করতেছি, আরকেএসের মানে আরকেএস রোগী কল্যাণ সমিতি হয়ে আর কি। তো ওখানে আমরা কইতাছে যে আমরা কোম্পানির দিয়া লাইব, তো দিয়া লাইব কইছে আমরা কোনো আপত্তি নাই, অন যেটা করবো তো ওইটা আমরা করতে হইব, যেহেতু আমরা ফেডে খুদা আমরা তো কাজ করতে হইব। তো আমরা কোম্পানির লোক আইসে পরে তারা কইছে 337 টাকা করে আমরা বেতন দিব 26 দিনের। তা আমরা কইছি যে 26 দিনের যদি 337 টাকা করে বেতন দেয় আমরা তো সংসার চলতো না, আমরা আগেই পাইতাম, আমরা যদি 30 দিনের বেতন পাইতাম। আর আমরা দাবি করছিলাম যে 400 টাকা করে যাতে আমরা হাজিরাটা দেওয়া হয়। তো তারা মানছে না, আমরা কইছে 16 জন মানে আরও 2 জন নিয়োগ করব। এরপরে আমরা অনেক মানে সবাই মিলে অনেক রিকোয়েস্টের পরে তারা কইছে যে ঠিক আছে, তাইলে 16 জনের জায়গা তোমরা 14 জনই করবা, কিন্তু 16 জনের মানে বেতন দেওয়া হইব, আমরা 14 জনের ভিতরে ভাগ করে দেওয়া হইব আর কি। তাইলে আমরা 30 দিনের বেতন দিব ওখানে। এর আগে যে সময় আইছিল এই সময় আমরা কইছে যে আজকে কাগজপত্র নিয়ে আইতাম, আমরা 30 দিনের বেতন দিব, বোনাস দিব, এপিএফ দিব, আর আমরা একটা ফ্যামিলি প্যাক হইব, অসুস্থ হইলে যাতে আমরা চিকিৎসা পাই। আমার তা আমরা আজকে সবাই কাগজপত্র লইয়া আইছি দনের লিগা। তো তারা আয়াসারে আমরা কইতাছে যে আগে যে কথাটা কইয়া গেছে ওখানে কইতাছে যে আমরা এপিএফও দিত না, এপিএফ দিব কিন্তু আমরা 30 দিনের বেতনও দিব, কিন্তু আমরা বোনাস দিত না, ছুটি দিত না, আমরা 8 ঘন্টা করে ডিউটি করতে হইব। আমার নাম রত্নবতী, আমি সাবরুম হসপিটালের সুইমিং ক্যাম্প করি। আমরা আজ দীর্ঘ প্রায় 12 বছর এখানে হসপিটালে কাজ করতেছি। 2018 আগের থেকে 2018 থেকে আমরা কাজ করতেছি এই হসপিটালে। আমরা দীর্ঘ এত বছর কাজ করানোর পরে আমরা বলি এখন কোম্পানি নিতেছে। আগে আপনার কার আন্ডারে কাজ করতেন? আমরা আগে এনআরএসএম আরকেএস আন্ডারে কাজ করতেছি। এখন কি লোকাল আমরা যে আরকেএসের যে ফান্ড আছে ওই ফান্ডের থেকে আমরা বেতন দিত। আমরা আরকেএসের ফান্ডের থেকে কাজ করতাম, আরকেএস আন্ডারে কাজ করতাম। ওয়ার্ড ইনচার্জ, ওয়ার্ড সিস্টার, ওয়ার্ড ডাক্তার তারাই কাজ করাইতো, কাজ দেখাশোনা করতাম, তারাই করাইতো। এখন শুনতেছে এই মাসের থেকে বলে আমরা কোম্পানি নিচে তুলে আমরা যে কোম্পানিতে নিচে ঠিক আছে, আমাদের একটা আশা ছিল, হ্যাঁ সুলভ কোম্পানিটা হচ্ছে সুলভ, কিন্তু আমরা একটা আশা আছিল যে আমরা এত বছর কাজ করছি, আমরা কিছু না কিছু একটা গতি করবো সরকার। কিন্তু দেখা গেল কি আমরা তো লাস্ট মুহূর্তে আমরা বয়স হয়েছে, আমরা কই যাম, আমরা দিয়েছেন কোম্পানি আন্ডারে। কোম্পানি আইয়ে আজকে 2 দিন, সেদিনে আইসে একদিন একরকম কথা কইছে, আজকে আইসে আর রকম কথা কইছে। সেদিনে কইছে তোমরা 12 মাসে তোমরা ঠিক আছে, তো 12 মাসে বেতন পাইবা আর তোমরা বোনাস দেওয়া হইব। হ্যাঁ, আজকে এই কছে গাইডলাইনে কছে তোমরা বোনাস নাই। আমি বলছি ক্লিয়ার বোনাস নাই, আমরা তো সেদিনে কইছেন আমরা কছে বোনাস আছে, না আজকে নাই, বোনাস নাই। আমি কইছি সেদিন তো আমরা করলেন গাইডলাইনেতে আমরা ভিতরে সুপারভাইজার দিব, সব কিছু হইব, আবার এখন কইতেছেন গেলে আরেকজন সুপারভাইজার দিব। আমরা তো সেদিনের কথার লোক আজকের কথার লোক কোনো মিল নেই। আমরা শুধু হাত জোর করে অনুরোধ করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমরা যেমন আর কিছুই থাকে আমরা আর দিদিকে কোম্পানি হাতে দিয়েন না। আমাদের কাছে যদি খবরটা দেওয়া থাকে আমরা দেখি গরিব মানুষ দিকে একটু মুখ খুলে চাই। আমরা খুব অসহায় লোক। আপনারা কি এখন কর্মবিরতিতে আছেন না কাজ চলছে? আমরা এখন কাজ চলতেছে, কর্মবিরতি নাই, আমরা কাজ চালাই নিতেছি। আমরা কাজ বন্ধ করতাম, আমরা বলছি আমরা বেতন না পাইলে আমরা কাজ চালাই নিব। কিন্তু আমরা দীর্ঘ অত বছর ধরে আমরা হসপিটালে কাজ করছি, আমরা হসপিটালের সামনে একটা মাইয়া বয়ে গেছি, আমরা দীর্ঘ অত বছর ধরে। সেটা 2019 থেকেই শুরু হয়েছে। আর টোটাল সাফাই যেটা হসপিটালের হাউসকিপিং বলো, এসসিএ বলো, ওগুলা অলরেডি থার্ড পার্টি থ্রুতে মানে টেন্ডারের থ্রুতে অলরেডি কাজটা দেওয়া হয়েছে। তো আমরা 2-3 বছর লেগিং আছি পিছনে। এইবার আমরা শুরু করেছি থ্রু থার্ড পার্টি এই হসপিটালের সাফাই এবং পরিচ্ছন্ন বজায় রাখতে। এখন আমাদের সেই টেন্ডারের থ্রুতে একটা কোম্পানি পেয়েছে থ্রু গভর্নমেন্ট টেন্ডার। এখন আমার কথা হচ্ছে আমার যে আমার রিলেশন হচ্ছে সেই কোম্পানির সাথে যারা কাজ পেয়েছে, ওরা কিভাবে আমার হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আমার সেটাই দেখার বিষয়। এখানে যারা সাফাই কাজের লেগে যুক্ত তারা কি চায় না চায়, তারা টেন্ডার যারা পেয়েছে তাদের সঙ্গে কথা বলতে পারে। এখন কি আপাতত আপনাদের যে সাফাইয়ের কাজ চলছে সেটা কে করছে, কোম্পানি না আগে? না, এখন তো কোম্পানি অলরেডি এনগেজ হয়ে গেছে, সাফাই চলছে এখন। কবে নাগাদ স্যার এটা হয়েছে?
এই বছরে মানে 25-এর লাস্টে 26 প্রথম থেকে। কোন কোম্পানি স্যার এটা? এটা সুলভ ইন্টারন্যাশনাল। বিগত যে 2-3 মাস গেল ওইটাতে কে পেমেন্ট করেছিল তাদের? বিগত 2-3 মাস আমরা এক্সটেনশন নিয়ে পেমেন্ট করছি। আর এক্সটেনশনটা না বলছি যখন থেকে আমরা টেন্ডার করি, টেন্ডারের জন্য আমরা 3 মাস সময় হাতে 6 মাস সময় হাতে নিয়ে কাজ করতে হয়। তো টেন্ডার প্রসেসটা অনেক জেমের থ্রুতে অনেক লেন্দি প্রসেস, অনেক সময় L1 L2 বিড আসে, এর জন্য আমরা হাতে 2-3 মাস সময় নিয়ে কাজ করি। তো ওদের যে কন্ট্রাক্ট আগের গভর্নমেন্টের সঙ্গে, মানে গভর্নমেন্টের সঙ্গে যে কন্ট্রাক্ট অলরেডি 6 মাস হয়ে গেছে, শেষ হয়েছে, সেটা আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করে এক্সটেনশন করে রেখেছে। এখন গত 2 মাস এই এক্সটেনশনে আছে, এখন এক্সটেনশনটাও শেষ, ওরা অলরেডি কাজ নিয়ে নিয়েছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।